মামলাগুলোকে পুলিশ রাজনৈতিকভাবে ডিল করার চেষ্টা করে, প্রশাসন রাজনৈতিকভাবে ডিল করার চেষ্টা করে। এবং এখানে সবচেয়ে ন্যাক্কারজনক যে ভূমিকা আমরা প্রত্যেকটা পুলিশের কাছ থেকে দেখি সেটা হচ্ছে ঘটনাগুলোকে ধাওয়া চাপা দিয়ে দেওয়া। এই রাজশাহীর ঘটনাতে বাসের মধ্যে যারা ছিল তাদের বক্তব্য শুনলে মনে হচ্ছে বাসের মধ্যে দুজন ধর্ষিত হয়েছে। তারপরে পুলিশ উপরে একবার বললেন যে দুইজন না, একজন ধর্ষিত হয়েছে। তারপরে আবার তারা সুর পাল্টে ফেললেন, তারা বললেন যে কেউ ধর্ষিত হননি, কেবল শ্রেয়তাহানি হয়েছেন। তাদের বক্তব্যের ধরন এমন যেন শ্রেয়তাহানি কোনো অপরাধ নয়, ধর্ষিত হইলেই কেবলমাত্র তারা গিয়ে সেখানে ব্যবস্থা নেবেন, অন্যথায় তারা কোনো ব্যবস্থা নিতে পারবেন না। তারা এইগুলোর সম্পর্কে কোনো রকমের কোনো মনোযোগ দিতে এইখানে আগ্রহী না। আমরা মনে করি 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষজনের কাছে একটা সুযোগ আসছে উদাহরণ সেট করার। বাংলাদেশে এখন যেই অপরাধগুলো হবে সেই অপরাধগুলোর যদি দৃষ্টান্তমূলক বিচার করা যায় তাহলে সেইটা বাংলাদেশের ইতিহাসে এক্সাম্পল হয়ে থাকবে। এবং এই এক্সাম্পলগুলো তৈরি করার সকল রকমের সুযোগ ইন্টারিম গভর্নমেন্ট হেলায় হারাচ্ছে। এবং আমরা মনে করি ইন্টারিম গভর্নমেন্টের শুভাকাঙ্ক্ষী হিসেবে এখানে যে মানুষজন আছেন, অনেকে অনেক সংগঠনের আছেন, কেউ কোনো সংগঠনেই নাই, আমি কোনো সংগঠনের লোক না। এবং আরো যারা আপনারা এখানে উপস্থিত মানুষজন আছেন, যারা এখানে বইমেলা আসছেন কিংবা ঘুরতে আসছেন, তারা সবাই এই জিনিসটার সাথে একমত যে আমরা যদি এই মুহূর্তে ইন্টারিম সরকার এবং ইন্টারিম সরকারের অধীনে থাকা প্রশাসনকে এই ধরনের অপরাধগুলো ডিল করতে বাধ্য না করি, আমরা যদি এই সব নিপীড়িতদের পক্ষে না দাঁড়াতে পারি এবং তাদের হয়ে আমরা যদি তাদের জন্য যথাযথ বিচার নিশ্চিত না করতে পারি, তাহলে এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে আজীবন বহমান থাকবে, সামনের দিকে চলতেই থাকবে। এখান থেকে আমাদেরকে পিছনে আসার আর কোনো সুযোগ নেই। আমাদের সামনের দিকে আগাইতে হবে এবং সামনের দিকে আগানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে গিয়ে সরকারকে বাধ্য করা, এই ধরনের নিপীড়নের যারা শিকার হয়েছে তাদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া এবং এই ধরনের মামলাগুলোকে বা এই ধরনের ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ ট্রাইব্যুনালে এগুলোর বিচার নিশ্চিত করা।